ওয়েলকাম বন্ধুরা, WBSSC SLST নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু আপডেট। অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলে আপনারা পুরো বিষয়টি কিন্তু জানতে পারবেন। আমরা ইতিমধ্যেই জানি যে WBSSC SLSTর অযোগ্যদের তালিকা কিন্তু প্রকাশ করেছিল আগস্ট মাসে SSC, এবং তাতে 1806 জনের তালিকায় নাম রয়েছে, এবং যাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছিলো তাদেরও কিন্তু পরে সেই অযোগ্য তালিকায় যাদের নাম ছিল তাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। তারপর স্বচ্ছভাবেই পরীক্ষা যাতে নেওয়া যায় সেই রকমভাবে কিন্তু পদক্ষেপ করেছে কমিশন, এবং পরীক্ষা ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। নভেম্বরের প্রথম উইকে কিন্তু ফল প্রকাশ, এমনটাই কিন্তু আমরা খবর পেয়েছি। এবার এর মধ্যেই এই তালিকা প্রকাশ নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট, এবং শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে এসএসসিকে যে আবার কিন্তু পুনরায় যে তালিকাটি তারা প্রকাশ করেছিল সেই তালিকা আবার প্রকাশ করতে হবে। পাশাপাশি এসএসসি প্রকাশিত যে দাগি অযোগ্য তালিকা, সেই তালিকায় কি কি থাকবে কি কি না থাকবে সেই নিয়ে কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি NV আঞ্জরিয়ার বক্তব্য রেখেছেন, এবং দাগি যে অযোগ্যর তালিকা অস্পষ্ট সেই নিয়ে তারা কিন্তু বক্তব্য পেশ করে। এবং বিচারপতি সঞ্জয় কুমার বলেন যে বিস্তারিতভাবে এই তালিকা প্রকাশ করতে হবে, সেখানে বিষয়ভিত্তিক সংরক্ষণ ভিত্তিক সব রকমের কিন্তু তথ্য থাকতে হবে। এসএসসির আইনজীবী কপিল সব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে দাগি অযোগ্যদের যে তালিকা সেটা প্রকাশ করা হয়েছে, তাতে সকলের নাম রয়েছে। সেই প্রেক্ষিতে বিচারপতি সঞ্জয় বলেন যে কোনো গোপনীয়তা রাখা চলবে না, এবং বিস্তারিতভাবে কিন্তু উল্লেখ করে আবার নতুন ভাবে দাগি যে অযোগ্য তালিকা সেটা প্রকাশ করতে হবে। তা না হলে এই তালিকা ঘিরে কিন্তু আবার জটিলতা তৈরি হবে, এবং কিছু না কিছু নিয়ে আবার নতুন করে সবাই আদালতে আসবে, মামলা হবে, এই রকম প্রসেস কিন্তু চলতে থাকবে। সেই কারণেই নতুনভাবে বিস্তারিতভাবে সেই অযোগ্য তালিকা এবার বিষয়ভিত্তিক এবং যারা সংরক্ষণ বা ক্যাটাগরি ওয়াইজ তালিকা আবারও নতুনভাবে প্রকাশ করতে হবে। এবং এই মামলাটির আবার পুনরায় শুনানি রয়েছে 24শে নভেম্বর। এখন দেখা যাক যে এসএসসি নতুনভাবে তালিকা 24শে নভেম্বরের আগে প্রকাশ করে কিনা, সেই বিষয়ে আমরা অবশ্যই চোখ রাখবো। এই নিয়ে বিভিন্ন তথ্য সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।